আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। আর আজকের রেসিপিটা যারা পছন্দ করেন তারা দেখে কিন্তু লোভ লাগতেই হবে। আমারও খুবই পছন্দ। আর এতদিন মাংস খাওয়ার পর এই রেসিপিটা এই খাবারটা খেতে খুবই ইচ্ছা করছিল, তার জন্যই আজকে বানিয়ে নিলাম। তো সব কিছু কেটে কেটে রেডি করে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম ভাজতে ভাজতে বাদামি কালার করে ফেলবো না, কারণ এই পেঁয়াজ আর রসুনটা পরবর্তীতে শুটকির সাথে আরও ভাজা হবে। তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। আর যারা শুটকি খেতে পছন্দ করেন তারা তো জানেনই শুটকি ভাজিটা কতটা মজার হয়। তো এইভাবে শুটকি ভাজি আমি আমার বোনের বাসায় খেয়েছিলাম, তারপরে এতটাই ভালো লেগেছিল, তার জন্যই আমি বানাচ্ছি। তো এখানে আমি নিয়েছি রূপচাঁদা মাছের শুটকি। এটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। তারপরে পাটাতে নিয়ে কিছুটা আদা ছেঁচা করে নিয়েছি। এখন যে বলেছিলাম যে পেঁয়াজটাকে খুব বেশি না ভেজে আমি শুটকিটা এর মধ্যে ভেজে নিব। এতে করে হবে কি শুটকির সাথেও পেঁয়াজ রসুনটা কিছুটা ভাজা হয়ে যাবে। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে রেখে শুটকিটাকে ভেজে নিচ্ছি। এইভাবে একদিন শুটকি ভাজি করে খেয়ে দেখবেন, ভাত খেতে আর কোনো কিছু লাগবে না। তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভাজার পরে দেখতেই পাচ্ছেন ভাজাটা হয়ে গিয়েছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম। তো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এতে দিয়ে দিচ্ছি লাল মরিচ 1 চা চামচ। একটু ঝাল ঝাল করে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। সাধারণত শুটকির মধ্যে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় একটু নেড়ে নিলাম। তারপরে আরও কিছু মশলা দিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ দিচ্ছি পরিমাণ মতো, আবার একটু নেড়ে নিচ্ছি। ততক্ষণে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। শুটকি ভাজি আমরা সবাই করতে পারি, তবে আমি যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুটকি ভাজিটা করেছি ঠিক এইভাবে করে দেখবেন কতটা ভালো লাগে খেতে। তারপরে আমি এখানে আলু কেটে রেখেছি, ছোট ছোট আলুগুলা নিয়েছি। ছোট আলুটা দিয়ে এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আর আলুটাকে আমি ছোলা সহই কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন ছোলা সহ কেটে নেওয়ার জন্য, তাহলে এই শুটকি ভাজিটা খেতে বেশি মজা লাগবে। তো এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার পানি আমি দিব না, পানি ছাড়াই এই শুটকির ভাজিটা করব। আর এতে করে খুবই মজাদার হবে। আলুটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ রান্না করে নিব, তাতেই হয়ে যাবে শুটকি ভাজিটা। তো এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরাটা যেহেতু ভাজা ছিল তার জন্য এখন দিচ্ছি। তারপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হয়ে যাবে লোভনীয় মজাদার একটা শুটকি ভাজি। গরম গরম ভাতের সাথে একটা লেবু চিপে এই খাবারটা খেতে যা মজার, যারা শুটকি পছন্দ করেন তারা একদিন রান্না করে খাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন শুটকি ভাজিটা হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি উপর থেকে কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতা। দেশি ধনিয়া পাতাটা আমার কাছে ছিল না, আমার বারান্দায় কিছু বিলেতি ধনিয়া পাতা ছিল, আমি সেগুলি দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এই তো হয়ে গেল মজাদার লোভনীয় শুটকি ভাজি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।